হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমরা এই ভিডিওটিতে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো যেটা হচ্ছে কি, শুধু হচ্ছে নার্স নয়, এখানে রয়েছে ফার্মাসিস্ট, স্টাফ নার্স, হেলথ ইন্সপেক্টর, ল্যাব টেকনিশিয়ান ইটিসির পদে তোমাদেরকে এখানে ভ্যাকান্সি চলছে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকের আমরা এই ভিডিওটিতে একেবারে স্টেপ বাই স্টেপ একটা নতুনভাবে নতুন একটা আপডেট তোমার সামনে তুলে ধরতে চলেছি। যার ফার্স্ট টাইম এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ফার্মাসিস্ট, স্টাফ নার্স, হেলথ ইন্সপেক্টর থেকে শুরু করে সব কিছু আজকের আমরা এই ভিডিওটিতে তুলে ধরবো। এটা যেহেতু রেলওয়ে প্যারামেডিক্যাল রিক্রুটমেন্টের উপর ভিত্তি করে তোমাদের এটাই ভ্যাকান্সিটি চলছে। এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যেহেতু এখনও তোমাদেরকে ভ্যাকান্সি বেরোয়নি, তার আগে বলে রাখি যে কীভাবে কবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে এবং নোটিফিকেশান কবে বেরোবে। তোমাদেরকে একটু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে আজকের এই ভিডিওটির, এবং সেই সাথে আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলটিকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং টাইম টু টাইম নোটিফিকেশান পাওয়ার জন্য। ফার্স্ট টাইম বলে রাখি, এখানে টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে 2000, এখানে প্লাস ভ্যাকান্সি রাখা হয়েছে এবং এখানে ক্যাটাগরি অনুযায়ী তোমাদেরকে ডিভাইডেড করা হয়েছে। এবং সেক্ষেত্রে তোমাদেরকে কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে 12 ডিপ্লোমা এবং ডিগ্রি কোর্স থাকলে তোমরা এই সমস্ত কোর্সগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা এই ভ্যাকান্সিগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং সিলেকশান প্রসেস যেহেতু রাখা হয়েছে সিবিটি এক্সাম, অর্থাৎ কম্পিউটার বেসিক্স টেস্টের মাধ্যমে তোমাদেরকে এখানে এক্সাম হবে। এখানে তোমাদেরকে যে আগস্ট মাসের থেকে এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত এই দুটো মাসের মধ্যে তোমাদের এই যে নোটিফিকেশানটি তোমাদের সামনে তুলে ধরা হবে। রিক্রুটমেন্ট বডি যেটা হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে, অর্থাৎ আরআরবির তরফ থেকে এই তোমাদেরকে রিক্রুটমেন্টে তুলে ধরা হবে। এখানে কি বলা হয়েছে আরও দেখো, যে আরআরবি প্যারামেডিক্যালের ক্ষেত্রে তোমাদের এখানে কি বলা হয়েছে দেখো, যে এখানে ভ্যাকান্সি অনুযায়ী তোমাদেরকে ক্যাটাগরি তোমাদেরকে ডিভাইডেড করা হয়েছে। যেটা তুমি ভালোভাবে যদি লক্ষ্য করি তাহলে তোমরা দেখতে পারবে। সেটা হচ্ছে কি, দেখো যে এখানে কী বলা হয়েছে, যে স্টাফ নার্সের যেহেতু আমরা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, সেহেতু আমাদেরকে দেখা দরকার। সেটা হচ্ছে স্টাফ নার্সের পদে তোমাদেরকে 1109টি এখানে পোস্ট রাখা হয়েছে এবং ভ্যাকান্সির অ্যানাউন্স করা হয়নি, যেহেতু তোমাদেরকে অ্যানাউন্স তোমাদের সামনে করা হবে। এটা যেহেতু তোমাদেরকে কী বলা হয়েছে, এটা তোমাদেরকে বলা হয়েছে যেটা হচ্ছে কি টোটাল ভ্যাকান্সি, যেটা 19 সালে তোমাদেরকে এই ভ্যাকান্সির অনুযায়ী, এবং টোটাল ভ্যাকান্সি 2024 সালে এখনও তোমাদের অ্যানাউন্স করা হয়নি। সম্ভবত হতে চলেছে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের এই দুটো মাসের মাঝামাঝিতে তোমাদেরকে এখানে অ্যানাউন্স করা হবে। আরও এখানে যে সমস্ত রয়েছে ডায়ালিসিস টেকনিশিয়ান, ডেন্টাল, এ সমস্ত রয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে অবশ্যই। তো এইরকম আবার নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখানে সব কিছু ডিটেলস হবে, তোমরা স্টেপ বাই স্টেপ এখানে দেখতে পেয়ে যাবে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর একে বিজ্ঞপ্তির আপডেট বলা হয়েছে, একটু স্টেপ বাই স্টেপ খুঁটিনাটি আপডেটগুলো দেখে নেব। এবং এখানে বলা হচ্ছে কি, আরআরবি প্যারামেডিক্যাল ক্ষেত্রে এখানে এজ লিমিট রাখা হয়েছে 18 মিনিমাম থেকে এবং ম্যাক্সিমাম 30 ইয়ার পর্যন্ত, তোমাকে 30 বছর বয়স পর্যন্ত গভর্নমেন্টের রুল অনুযায়ী তোমাদেরকে এখানে নেওয়া হবে। এখানে বলেছে কি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অনুযায়ী তোমাদেরকে স্যালারি পে করা হবে। সেক্ষেত্রে আমরা যেহেতু নার্সিংয়ের উপর ডিভাইডেড করে বলা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের নার্সিংয়ের উপরে তোমাদেরকে বলে দেওয়া হবে। সেটা হচ্ছে তোমাদেরকে এখানে পার মান্থ স্যালারি দেওয়া হবে 7 পে লেভেলে, যেহেতু স্যালারি দেওয়া হবে সেহেতু 44,900 টাকা থেকে স্টার্ট করা হচ্ছে এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে স্টাফ নার্সের পদে। এবং আরও কী বলা যায়, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা একেবারে সরাসরি চলে যাব। সেটা হচ্ছে কি, দেখো যে স্টাফ নার্সের পদে সার্টিফিকেট অ্যাজ registered nurse and midwifery having passed a 3-year course in general nursing midwifery or BSc nursing, অর্থাৎ তোমাকে এখানে জিএনএম এবং বিএসসি যে কোনো তোমাকে একটা করা থাকতে হবে, তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারছো। তাহলে এক্ষেত্রে তোমার ডেন্টালের যে সমস্ত রয়েছে সেই সমস্ত তোমার অবশ্যই তোমরা দেখে নেবে। এবং সেই সাথে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর যে সমস্ত কোয়ালিফিকেশানগুলো রয়েছে, ল্যাব টেকনিশিয়ান রয়েছে এবং ডায়ালিসিস যে সমস্ত রয়েছে, রেডিওলজি রয়েছে, এই সমস্ত রয়েছে তোমরা দেখে নেবে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আর একে বিজ্ঞপ্তি আপডেট বলা হয়েছে, একটু দেখবো। যেহেতু সিলেকশন প্রসেস চলছে, আমাদের জানি সেটা যে সিবিটি এক্সাম এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন চলবে। এক্সামিনেশনের প্যাটার্নটা অবশ্যই তোমরা দেখে নেবে, কারণ এক্সামিনেশন যেহেতু হবে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এক্সামিনেশন প্যাটার্নটি অবশ্যই তোমাদেরকে জানা দরকার। তো 100 মার্কের তোমাদেরকে এখানে এক্সাম হবে, যেহেতু কোশ্চেন এমসিকিউ থাকবে, তাহলে সেক্ষেত্রে এমসিকিউ নয়, এক্ষেত্রে তোমাদেরকে কোশ্চেন অনুযায়ী 1 মার্ক করে তোমাদের রাখা হয়েছে। এবং অ্যাপ্লিকেশান ফিস যেহেতু তোমাদেরকে জানা দরকার, এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান এবং পিডব্লিউবিডি এস ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদেরকে অ্যাপ্লিকেশান 250 টাকা, এবং আদার কিছু সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, যেমন হচ্ছে কি ওবিসি এবং ইউআর ক্যাটাগরি, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরির জন্য 500 টাকা তোমাদেরকে এখানে রাখা হয়েছে। অনলাইন থ্রুর মাধ্যমে তোমরা এটা পেটি করতে পারবে।
এবং যদি আমরা যদি কীভাবে অ্যাপ্লাই করবো, তাহলে সেক্ষেত্রে যদি আসি, ফার্স্ট টাইম তোমাদেরকে বলে রাখা দরকার সেটা হচ্ছে কি, দেখো এখানে বলা হয়েছে যে আরআরবি রিক্রুটমেন্ট পোর্টালে যে যেতে হবে ফার্স্ট টাইম, এবং সেখান থেকে গিয়ে তোমাকে দেখতে হবে যে কোন ডেটে বেরিয়েছে সেটাও তোমাকে দেখতে হবে, এবং সেখান থেকে তোমরা আরআরবি এই ফর্মটি ফিল আপ করতে পারবে অনলাইন পোর্টালের মাধ্যমে। এবার আমরা নিচে দিয়ে যদি স্ক্রল ডাউন করি, তাহলে তোমরা এখানে দেখতে পাবে ইম্পর্টেন্ট ডেটটা তোমাদেরকে কী বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে, তোমাদের এই দুটো মাসের মধ্যে তোমাদেরকে এই নোটিফিকেশান বের করা হবে। অবশ্যই আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ টাইম টাইম নোটিফিকেশান পাওয়ার জন্যে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্যে, আর সাথে জুড়ে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ।